আল্লাহ নবীর একটা চুমুপি যদি হাজার আসওয়াদের দাম একটু বেড়ে যায়, তাহলে বলুন যে হুসাইনে পাকের গলায়, যে হুসাইনে পাকের ললাটে, যে হুসাইনে পাকের বাহুতে, যে হুসাইনে পাকের দেহতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শত শত হাজার হাজার চুমা দিয়েছে, ওই হুসাইনে পাকের বডির দাম হাজার আসওয়াদের চেয়ে কম না বেশি? আবার জোরে বলি, কম না বেশি? এবার সেই দেহ মুবারকের কাপড় খুলে যারা ওই দেহ মুবারকের উপরে গোড়া চালিয়েছে, দেহ মুবারককে গোড়ার পায়ের আঘাতের মাধ্যমে প্রত্যেকটা অর্গানকে যারা হালাক করতে চেয়েছে, নূরানি দেহ মুবারকের উপরে যারা গোড়া ছুটিয়েছে, বলুন তারা মুসলমান না কাফের? আবার জোরে, মুসলমান না কাফের? আজকে এক দলের এজিদের বাহিনীর জন্য মায়া কান্না, ইতারার আড্ডি ভাড়ি যায়, এজিদের আমরা কাফের বলবো? ওমা, এজিদের দালালি করে জান্নাত পাওয়া যাবে? কবরে গেলে মায়ের আসে না নাই? বলেন বলেন বলেন, মায়ের আসে না নাই? আবার জোরে, মায়ের আসে না নাই? কবরে কি এজিদের নানা আসবে না হোসাইনের নানা আসবে? জান্নাতে কি এজিদ সর্দার হবে না হোসাইন হবে? ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলি। হাদিস পাক আসছে, ইমাম বুখারী বলছে কবরে একটি সওয়াল। কয়টি সওয়াল? আর একটু জোরে, কয়টি? বারা ইবনে আযিবের বর্ণনায় তিনটা সওয়ালের কথা আসছে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। কিন্তু হযরতে আনাস বলছেন কবরে একটি সওয়াল। ইমাম বুখারীর বরাতে, ইমাম বুখারী আনাসের বরাত হাদিসটাকে কোট করেছেন বুখারী শরীফের নবী 1257 হাদিস, এটা প্রথম খণ্ডের। বাবারা আমার, ওইখানে হযরত আনাস বলছে মাইয়াতকে কবরে রাখার পরে দুজন ফেরেশতা আসবে, আতাহু মালাকানে ফাকআদানে ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফীকুম। ওই কবরে একটি সওয়াল, সেটা হবে, এ মাইয়াত তুমি বলো তোমার কবরে যে নূরের জাত এসেছে ওই নবী সম্পর্কে মা কুনতা তাকুল, দুনিয়াতে তোমার কি মতামত আকীদা ছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা আকীদার কথা বললি, আমাদের দেশের কিছু মৌলবীরা বলে কয় আকীদাগুলো আবার কি বলে, আসে না নাই? আল্লাহর কসম, কবরে আকীদার কথা, কবরে, জোরে বলেন, কবরে আর হাসরে আমলের কথা। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসরের প্রথম প্রশ্ন আমল নি, নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ঈমান আগে আমল, জোরে বলুন, ঈমান আগে আমল। ঈমান আগে বিদায় কবরে ঈমান ও আকীদার প্রশ্ন। নবীজিকে মানার নামই তো ঈমান, আর নবীর বেলায় আপনার মানার পরে যে আকীদা লালন করেছেন সেটা স্পষ্ট করতে হবে কবরে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলুন, এজন্য ঈমান আর আকীদাকে ছোট্ট চোখে দেখার কোনো সুযোগ ইসলামে? জোরে বলুন, ইসলামে? তো সেই নবী যাকে মানা আমাদের ঈমান, যার ব্যাপারে কবরে আমাদের আকীদা স্পষ্ট করতে হবে, তিনি হচ্ছেন হুসাইনে পাকের নানা। তাহলে আপনি ইজিদের দাদন খেয়ে, ইজিদের গোলামি করে, ইজিদের তাবেদার হয়ে, দুনিয়াতে ইজিদের মদবু হয়ে, ইজিদের পদাঙ্ক অনুসরণ করে আপনি হোসাইনের নানার সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য সময় থাকতে ইজিদ প্রীতি ছাড়ার দরকার আছে না নাই? হোসাইন প্রীতিতে যোগ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আজকের এই বৈঠকে আমরা যারা যারা এসেছি প্রত্যেকে হোসাইনি হিসেবে কবুল করুন, মহাব্বতে বলেন তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا کہ میں تو پنجے تنے کا غلام ہوں، میں تو پنجے تنے کا غلام ہوں، میں غلام ابن غلام ہوں، میں غلام ابن غلام ہوں، میں تو فقیر خیر
खैरुल अनाम हो, मैं तो पर जैतने का गुलाम हो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो अली से, मुझे इश्क है तो बतूल से, मुझे इश्क है तो हसन से, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क है तो हसन से। मैं तो पर जैतने का गुलाम हो, मैं तो पर जैतने का गुलाम हो। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदना। বাবারা আমার এবার আসেন, আল্লাহর নবী ওই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন বলছেন, ওহে আমার উম্মতরা তোমরা শুনে নাও, শুনে নাও, যারা আমার এই নাতিদেরকে ভালোবাসো, তাদের আব্বা আম্মাদেরকে ভালোবাসো, তারা আমি নবীরে ভালোবাসো। রাসূল ভালোবাসতে বলেছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের প্রাক্কালে তার সন্তান ইয়াজিদ ইবনে মুয়াবিয়ারে বললেন, হে আমার সন্তান, তুমি কি করবা জানোনি? কয় আমি পিতার ইন্তেকালের পর তুমি যখন মসনদে বসবা, আমার নবীর পরিবারের সাথে উত্তম আচরণ করবা, মদিনাওয়ালার পরিবারের সাথে তুমি উত্তম প্রীতি দেখাইবা। যেইভাবে আমি মৌলা হাসানের প্রতি দেখিয়েছি, যেইভাবে মৌলা আলীর প্রতি আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, ইন্তেকালের প্রাক্কালে মৌলা আলী এবং আমি যেভাবে একে অপরের প্রতি একেবারে আমাদের ভুল বুঝাবুঝিকে মিলে মিটিয়ে নিয়েছিলাম, সেইভাবে তুমি উত্তম আচরণ করবা নবীর পরিবারের সাথে। নবীর হাসুল খুসুস কিছু সাহাবা আছে, তাদের যে সন্তানাদি আছে তাদের প্রতি উত্তম আচরণ করবা, এদের পাশে থাকবা, এদের সাথে যেভাবে মন চাই সেভাবে তুমি উঠা বসা করতে পারো না। মাথায় রাখবা, তোমার বাবাকে আর তাদের বাবাকে এই জিনিসটা মাথায় রেখে তাদের তাবেদার হবা, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত করে দিলেন আমার নবী ওই কথাটা, যে আহলে বাইতের প্রতি উত্তম আচরণ পোষণ করবা, তাদের প্রতি উত্তম আর সৌহার্দ্যপূর্ণ যেটাকে বলা হয় সেইভাবে ভাব বিনিময় করবা, তাদের সাথে রিশতা রাখবা, তাদেরকে সম্মান করবা। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল কাতেব ওহী, আমার নবীর আপন শালা, ওনার ইন্তেকালের পরে ওনার সন্তান নালায়েক ইয়াজিদ তিনি মসনদের মধ্যে বসে ওই বাবার দেয়া তিনি ওসিয়তকে ভুলে এমন ভাবে তিনি তার আপন রূপে জমিনবাসীদেরকে ডাক দিয়েছে, এলান দিয়েছে, আম খাস নির্বিশেষে সবার প্রতি সে একটা দাবি দিয়েছে। একটা চিঠির মাধ্যমে একটা প্রত্যাদেশ প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছে, প্রত্যেকটা গভর্নরকে পৌঁছে দিয়েছে এই মর্মে যে দুনিয়ার আম খাস সবাইকে আমি ইয়াজিদের হাতের ওপরে হাত দিয়ে অথবা আমার নামের উপরে বায়াত নিতে বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত গভর্নরকে নির্দেশ দিলেন যে দুনিয়াতে যারা যারা আছে, দুনিয়াতে যারা যারা আছে সবাইকে বলো আমাকে মেনে নিতে। আমার বাবা ইন্তেকাল করেছে, আমি এখন গোটা দুনিয়ার সালতানাতের মধ্যে আদিষ্ট হয়েছি। মুসলিম বিশ্বর নেতৃত্ব আমি দামেস্ক থেকে আমার বাবার মসনদে বসে দিব এবং দুনিয়াতে যারা আছে সবাইকে আমার নামের উপর বায়াতটা নিতে বলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার ওই সময় মদিনায় তাইয়্যিবার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকাবা।
ওয়ালিদের কাছে চিঠি আসলো ভিন্ন। ওয়ালিদের কাছে চিঠি আসছে এইভাবে যে হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আল্লাহর নবীর খাসুল খুসুস যে সাহাবাগুলো আছে, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর থেকে শুরু করে খাস খাস যারা আছে সবাইকে আমারে মানতে বলো, আমার বায়াত নিতে বলো। আমি ইয়াজিদকে সবাইকে মানতে বলার জন্য আমি বললাম, এবং আমার নাভের উপর বায়াত নেওয়ার জন্য বললাম। দুনিয়ার জমিনে যারা জানাতে সবার বায়াত নিবা তো নিবা, বিশেষ করে হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর সহ যারা আছে প্রধানদের প্রত্যেককে বলো আমারে মেনে নিতে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে স্পষ্ট করে উল্লেখ করেছেন অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আলীর ছেলে হুসাইন, ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ, এবং জুবাইরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ভাগ্নে ছিলেন, সিদ্দিক আকবরের নাতি ছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই ব্যক্তি যিনি আমার নবীর হিজরতের পরে মক্কা থেকে মদিনায় যখন প্রত্যেক সাহাবী হিজরত করেছে, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে বা আল্লাহর নবীর পেছনে যারা হিজরত করেছে মহিলাদের ভিতরে, ওই মহিলাদের ভিতরে হযরতে আসমাও ছিলেন। এবং মদিনায় হিজরত করার পরে মুহাজিরদের ভিতরে সর্বপ্রথম সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ যিনি করেছিলেন, বা আল্লাহ যার নসল দিয়ে মক্কা থেকে মদিনায় আনার পরে যার নসল থেকে প্রথম সন্তান ভূমিষ্ঠ করলেন, তিনার নাম হযরত আসমা বিনত আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমা বিনত আবু বকরের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না? আসমা স্বামীর নাম ছিল জুবাইর, বলেন তার স্বামীর নাম ছিল, সেই হিসেবে তার সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। জোরে বলি সুবহানাল্লাহ। তো তিনি ওই সময়ে মুসলিমদের একেবারে নেতৃস্থানীয় ছিলেন মদিনা মক্কার মধ্যে। তো এই জন্য এজিদ স্পেশাল নাম মেনশন করলেন এইভাবে যে হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদেরকে আমি এজিদকে মেনে নিতে বলো। এদের বয়স আমার বয়সের চেয়ে বেশি হলেও সমস্যা নাই, বলো আমি তাদেরকে এই মর্মে প্রত্যাদেশ দিয়েছি যে তারা যেন আমারে মেনে নেই। একটু জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ। মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার ওই সময় মদিনার গভর্নর, তিনি যখন ইয়াজিদের চিঠি পাইলেন, সেই ওয়ালিদ ইবনে উকাবা পরামর্শের জন্য মারওয়ান ইবনে হাকামকে ডাক দিলেন। মারওয়ান ইবনে হাকাম বড় মরদুদ ছিলেন, তিনি ক্ষমতার মোহে পড়ে নিজে বলে ফেলেছিলেন তিনি তার ঈমান নষ্ট করেছে ইয়াজিদের গোলামি এইভাবে করার মাধ্যমে। মারওয়ান ইবনে হাকামকে যখন ওয়ালিদ ডাক দিলেন, ডাক দেওয়ার পরে তিনি এবার ওয়ালিদকে পরামর্শ দেই, কয় এই ওয়ালিদ ইবনে উকাবা শোনো, ইয়াজিদ আমাদের মালিক, তিনি চিঠি দিয়েছে হুসাইনকে ইয়াজিদের নামের উপর বায়াত নিতে। এই মুহূর্তে দেরি করা যাবে না, হুসাইনকে তাড়াতাড়ি ডেকে আনো আর ইয়াজিদের প্রস্তাবটা তার সামনে পেশ করো। এই ইয়াজিদের প্রস্তাব হুসাইন মেনে নিলে ভালো, না মানলে তারা তুমি নৎকনাৎ কতল করবা। কারণ যিনি ক্ষমতার মসনদে আছে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন, প্রজ্ঞাপন জারি করেছেন, এর চেয়ে হুসাইনকে মারার জন্য আর বেশি কিছু দরকার নাই। সুতরাং হুসাইন যদি ইয়াজিদকে মানলে ভালো, তারা ছেড়ে দিবা, যদি না মানি থাকে তাহলে হুসাইনকে তৎক্ষণাৎ কতল করবা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেঈমান কাকে বলে, কত প্রকার কি, এগুলা কারবালার ট্র্যাজেডির আগের ঘটনাগুলা দেখলে স্পষ্ট হয়ে যাবে। বাবারা আমার, মারওয়ানের পরামর্শ শোনার পরে ওয়ালিদ ইবনে উকাবা তিনি ডাক দিলেন। হুসাইন ইবনে আলী আসলেন, তিনি হুসাইন ইবনে আলীর সাথে একটা পার্সোনাল মিটিং করলেন।
হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শেয়ার করলেন, হোসেন শুনুন, আপনি আমার নবীর নাতি, কিন্তু মুসলমানদের সালতানাতে যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। তিনি বলেছে আপনাকে তার নামের উপর বায়াত দিতে। এখন আমি কি করতে পারি আপনি বলুন। হযরতে মাওলানা হোসেন ডাক দিয়ে বলে, ইয়াজিদের হাকিকত আমার চিরচেনা চিরজানা, এই জালিমকে অন্তত সবাই মানলেও আমি মানতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মানলেও আমি মানতে পারবো না। কারণ কি? কারণ আমি মানলে সেটা দলিল হয়ে যাবে। আর আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাপাক থেকে মুক্ত রাখবেন, রিজিস থেকে মুক্ত রাখবেন, দুনিয়াবি ক্ষমতার লোভ ইত্যাদি ইত্যাদি থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখবেন, এবং দুনিয়ার পাপ পঙ্কিলতা থেকে গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখবেন। বাবার এই অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুজন সমান অপরাধী। তো ইয়াজিদ মসনদে বসে যে সে অন্যায় করেছে এবং সে অপরাধী, ইসলামী শরিয়া সে মোকাল্লেব বিশ্বরা হওয়ার পরেও ইসলাম কি সে মানে না। আমি হুসাইন জানি সে শরাবি, সে নারী লোভী। এই ইয়াজিদের দুষ্কর্ম সম্পর্কে আমার সব জানা আছে। সুতরাং গোটা দুনিয়া ইয়াজিদের কদমে ঝুঁকে গেলেও নবীর নাতি হুসাইন ইয়াজিদের তাবেদার হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন ইয়াজিদকে মেনে নিতে পারবে? বাবার আমার ইয়াজিদ তিনি বলেন হুসাইন দেখি কতক্ষণ টিকতে পারে। তিনি বললেন স্টিমার রোলার তোমরা চালাও। হোসেনের পাকের ওপরে ইয়াজিদের প্রতিনিধি যারা ছিলেন মদিনা শরীফে তারা আবার নির্যাতন চালাচ্ছে। একের পর এক নির্যাতনের স্টিম রোলার যখন চলছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলার পাশে শাবান, মতান্তরে জারি শাবান আমার নবী রওজার মধ্যে গেলেন সপরিবারকে নিয়ে, নানা জানের জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার অনুমতি ক্রমে তিনি মদিনার জমিন থেকে মক্কায় হিজরত করলেন। মক্কায় যাওয়ার পরে আল্লাহর নবীর নাতি রাহমাতুল লিল আলামিনের নাম হুসাইন, তিনি চমৎকার ভাবে সেখানে তিনি কালক্ষেপণ করছেন, সময় গুজার করছেন, পরিবার নিয়ে আনন্দে আছেন। আল্লাহ রাসূলের গোলামি সেখান থেকে আঞ্জাম দিচ্ছেন। কিন্তু 10ই রমজান কুফার জমিন থেকে 60 হিজরিতে প্রথম চিঠি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে এসেছে, হোসেন এবার ডাক দিয়ে বলেন, আর মক্কায় আমার পক্ষে থাকা সম্ভব নয়। কুফার জমিন থেকে একটার পর একটা চিঠি, 2 দিনে 53টি চিঠি, মতান্তরে এক সপ্তাহে 12,000, মতান্তরে কম বেশি চিঠি যখন এসেছে, হোসেন বলে কুফার মানুষ যখন আমারে চাই, আমি আর থাকতে পারবো না। কুফার মানুষের ঈমান আমলকে হেফাজতের জন্য আমারে কুফায় যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফার জমিন থেকে একটার পর একটা চিঠি। এখন তিনি বলছেন আমার নানার কাজ যেটা আমার কাজও বলেন না, আমার কাজও ওয়াফাদারদের কাজ হচ্ছে ওয়াফাদারিত্ব করা। ওয়াফাদারদের কাজ কি করা? ওয়াফাদারিত্ব করা। তিনি ওয়াফাদারির পরিচয় দেওয়ার জন্য তিনি কারবালাতে যাবার সিদ্ধান্ত নিলেন। আর যাবেন নাই বা কেন? তেনাকে তো যাওয়ার জন্য অগ্রিম তিনার নানা জানিয়ে বলে দিয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের কদমে বারংবার জিবরাইল আমিন এসে যখন সংবাদ দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়াতে হুসাইন পাকের আগমনের পরে উম্মে ফাজল বিনতে হারিস যখন আল্লাহর নবীর কুল মুবারকে হুসাইন পাকের নূরানি দেহ মুবারকটা দিলেন ছোট্ট অবস্থায়, তখন নবীজি হুসাইনকে দেখে প্রথমে হাসলেন, পরে কাঁদলেন। তো পরে কাদার পিছনের কারণটা যখন মর্মার্থতা জানার জন্য, উদ্ঘাটন করার জন্য কারণটা হযরত উম্মে ফাজল বিনতে হারিস যখন আল্লাহর নবীর কদমে আরজি জানালেন, তো নবীজি বললেন, এই মাত্র জিবরাইল আমারে সংবাদ দিচ্ছে যে নাতিকে আপনি আমার কোলে দিলেন, সেই নাতিকে কারবালাতে শহীদ করবে আমার কিছু কুলাঙ্গার উম্মতরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এভাবে একবার নয়, দুইবার নয়, কখনো মিকাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে নাতি খেলাধুলা করছে, এই হুসাইনকে কারবালাতে একদিন শহীদ করা হবে। নবীজি বললেন, একেই কি শহীদ করবে? মিকাইল বললেন, হ্যাঁ, একে শহীদ করবে। নবীজি আবার বললেন, আমার এই নাতি হুসাইনকে কি শহীদ করবে? মিকাইল বললেন, হ্যাঁ, আপনার এই নাতি হুসাইনকে আপনার উম্মতরা শহীদ করবে। তো নবীজির কদমে সেই সময় মিকাইল একটা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনি যদি চান
যেই জায়গায় আপনার এই নাতিকে শহীদ করবে সেই জায়গার মাটিও আমি এনে দিতে পারি। নবী বলে ঠিক আছে নিয়ে আসো। মিকাইল নিয়ে আসলেন, নবীর কদমে দিলেন। আল্লাহ নবী সেই মাটিমূর্তি শিশির, আল্লাহ নবী সেই মাটিমূর্তি শিশিরটা হাতে নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদের ভিতর অন্যতম উম্মে সালমাকে দিলেন এবং বললেন, উম্মে সালমা, যেদিন দেখবা শিশিরের মাটিগুলা মাটি নাই, রক্তে লাল হয়ে গেছে, সেদিন বুঝে নিবা আমার হুসেনকে কারবালাতে শহীদ করা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে একবার দুবার নয়, কখনো ঈদের জামানি, আবার কখনো বিভিন্ন বিভিন্ন অকেশনে, আবার কখনো ভিন্ন অবস্থায় আল্লাহ নবীর কদমে বারংবার যে সংবাদটা এসেছে, ইয়া রাসূলুল্লাহ হুসাইনকে কারবালাতে শহীদ করা হবে, আল্লাহ নবী একটা বারের জন্য আল্লাহর দরবারে চাই নাই যে আল্লাহ ইয়াজিদের তরবারি থেকে তুমি হুসাইনকে হেফাজত করো, রক্ষা করো, বাঁচিয়ে নাও। খোদা কি কসম, আল্লাহর নবী চাই নাই। অথচ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি চাইতাম, আমি যদি দোয়া করতাম, রাসূল বলে নাই, নবীজি বলছেন আমি যদি চাইতাম আল্লাহর এই জমিনে মক্কা মদিনায় যত পাহাড় আছে এগুলা স্বর্ণে পরিণত হয়ে আমার পিছন পিছন আমাকে অনুসরণ করো, তো আমি চাইলেই হয়ে যাইতো, আল্লাহ করে দিত, তো আমি চাই নাই। জোরে বলেন। তো নবী চাইলে কি হয়? কয় নবী চাইলে আল্লাহ কিবলা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো সেই নবীর দোয়া করা লাগে না, মনে চাইলে হয়ে যায়। বাবার আমার ওই নবী একবারের জন্য চাই নাই হুসাইন কারবালাতে বাঁচুক, হুসাইন কারবালা থেকে ফিরে আসুক। আল্লাহর নবী একবারের জন্য চাই নাই নবী যেই দিন হুসাইন কারবালাতে যাবে উম্মতকে শিক্ষা দিবে। হুসাইন কারবালাতে গিয়ে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। মুসলমান হক বাতিলের মাঝে আজকে হুসাইন নামক নামটি একটা প্রাচীরের মতো হয়ে গেছে। যে প্রাচীর হক এবং বাতিলের মাঝখানে দাঁড়িয়ে আছে, যে প্রাচীর হক এবং বাতিলের মাঝখানে ফাইসালা নির্ণয় করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, হুসাইন নামটা এমন একটা পিলার হয়ে গেছে আজকের এই দিনে, যেই পিলারের উপরে আল্লাহর নবীর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি নাম হয়ে গেছে হুসাইন নামটি। এর জন্য রাসূল তাকে বারণ করে নাই, এজন্য নবীজি তাকে বারণ করে নাই, কারণ নবীজি জানেন এমন একটি সময় আসবে, এটা কারবালার আগ থেকে শুরু, যখন মানুষ ধর্মের নামে ধর্মের চর্চা করছেন, মানুষ যখন ভ্রান্ত মতবাদকে লালন করছেন, মানুষ যখন ইসলামী লেবাস পরে ইসলামকে মানছেন না, মানুষ যখন নবীজির দেয়া দিন, যেই দিনকে কায়েম করতে রাসূল দান দিয়েছেন, যেই দিনকে কায়েম করতে আল্লাহ নবীর সাহাবারা জীবন দিয়েছেন, যেই দিনের হেফাজতের জন্য আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নিজের বুকের তরতাজা রক্ত উৎসর্গ করেছেন, নবীজি দেখতে পাচ্ছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ দ্বীনকে, সঠিক দ্বীন যেটা সেটাকে উম্মতেরা দ্বীন মনে করবে না, এবং নকল যেটা সেটাকে মানুষ আসল মনে করবে। মানুষ ধর্মের নাম অধর্মের চর্চা করবে, মানুষ ইসলামকে পায়ের নিচে দিবে, ইসলামকে মানুষ দুলিশাত করে দিতে চাইবে, মানুষ নামে মুসলমান থাকবে, কামে যখন মানুষ ধর্মের অনেক দূরে চলে যাবে, ওই সময়ে হোসেনের রক্তের বড়ই প্রয়োজন হবে। ওই সময় আমার হোসেন রক্ত দিয়ে উম্মতকে সঠিক দ্বীনের শিক্ষাটা দিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই দিনের উপর যারা থাকবে, নবীজি বলছেন ওই ব্যক্তিরা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে পাকে বলছেন যে ওই আমি আমার সাফিনা স্বরূপ যে আহলে বাইতদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা যদি এদের কাকড়ে ধরো তাহলে তোমাদের কি লাভ? সুরমান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। ওই এই হুসাইনদেরকে ধরে থাকলে, এই আহলে বাইতদেরকে মুহাব্বত করলে, আঁকড়ে ধরলে, মান এই ব্যক্তিদেরকে, হুসাইনে পাকদেরকে যদি তোমরা মান রাকিবাহা নাজা, যদি তোমরা এদেরকে আঁকড়ে ধরতে পারো, নাজাত পেয়ে যাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। আর এদেরকে পিঠ দেখালে, এদের থেকে দূরে থাকলে ধ্বংস হবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে সেই হুসাইনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর জোরে বলেন, মুহাব্বতে বলেন। বাবার আমার এবার আসে হুসাইনে পাকের কদমে। এবার কুফার জমিন থেকে চিঠির পর চিঠি, তারা সবাই ডাক দিয়ে বলছেন আমরা ইয়াজিদের যে গোলাম এখানে আছেন তারে আমরা মানি না। সে নোমান বিন বশিরের পিছনে আমরা জুমার জামাতে শরীক হই না। হুসাইন, আপনাকে আমরা ইমাম বানাইতে চাই, আপনি আসুন আমাদের
ঈমান আকীদা হেফাজত করতে হবে আপনাকে। আমাদের লাভকে আপনার হাতে আমরা হাতটা দিতে চাই, বায়াতটা নিতে চাই। দোহাই লাগে আপনি আমাদেরকে নৈরাশ করবেন না। হোসাইনে পাক যাওয়ার জন্য মনস্থির করে সবাই নিয়ে বসলেন। এখান থেকে একটা শিক্ষা, ও দুনিয়ার মানুষ, কোন একটি কাজ আপনি একা একা করার ক্ষমতা রাখলেও করবেন না। আপনার পরিবার অথবা আপনার সমাজে যারা আছে এদেরকে নিয়ে বসবেন। এই কারবালার আগের যে ঘটনা, যে ওয়াকিয়া, এই বৈঠকের মাধ্যমে হোসাইন ডাক দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার আমার নানার উম্মতেরা, যদি তোমরা কোনো একটা বিরাট সিদ্ধান্ত নিতে চাও তাহলে নেওয়ার আগে সবার সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। কয় পরামর্শ আমার নবী করতো দাঁড়ে আর কামে সাহাবাদেরকে নিয়ে। এজন্য পরামর্শের দরকার আছে। ও মুসলমান, নবীজির এই নামাজ সেবার পরামর্শ করলেন। সবাই বলে আপনি যাবেন না কুফাতে, কুফার মানুষ বড্ড বেঈমান, এরা মুখে বলে একটা, কাজে করে আরেকটা, এদের কোথায় আর কাজে মিল নাই। হোসেন আপনি কুফার জমিনে যাবেন না, আপনাকে এখানে থাকাটা আমরা নিরাপদ মনে করি, সেফ মনে করে আপনি যাবেন না। হোসেন বলে আমারে যাইতে হবে। তারা বারংবার প্রস্তাব দিচ্ছি। এইভাবে তো সবাই একসাথে ফেক কথাবার্তা বলতে পারে না। এদের ভিতর অবশ্যই আমার নবীর প্রীতি আছে বিদায়ী, দ্বীন ইসলামের সঠিক চর্চা করার মানসিকতা আছে বিদায়ী তারা আমারে যাচ্ছে। সুতরাং আপনাদের মতামত আমি চাচ্ছি, আপনারা কি বলেন? সবাই বলে ঠিক আছে, আপনি আগে যাবেন না, একজনকে পাঠান, সে যাক, পরিবেশটা পর্যবেক্ষণ করুক এবং সেখান থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেখ যে আপনি যাবেন কি যাবেন না। সেই যদি বলে আপনি আসতে পারেন বা আপনি আসলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি যাবেন। আর যদি বলে আসার দরকার নাই, তাহলে যাওয়ারও দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস সিদ্ধান্ত হয়ে গেল। হোসাইন পাঠালেন মুসলিম ইবনে হযরতে মুসলিম ইবনে আকিলকে, তার 2 সন্তান সহ। কিন্তু আমার বাবারা, বড়ই পরিতাপের বিষয়, আমি শর্ট করে বলছি, কারবালার ট্র্যাজেডি, যে কুফার মানুষ প্রথম সপ্তাহে মুসলিমের হাতে হুসাইনের নামের উপরে 12,000 বায়াত নিয়েছিল, পরক্ষণে 1 সপ্তাহের মাথায় যখন সেখান থেকে একজন আব্দুল্লাহ হাজরামি নামে একজন জালিম যখন ইয়েজিদের কাছে চিঠি লিখলেন, ও হে ইয়েজিদ, আপনি কি ক্ষমতার মসনদে বসে সব ভুলে গেছেন? এদিকে হুসাইনের প্রতিনিধি এসে সবাইকে হুসাইনের নামের উপর বায়াত করাচ্ছে। তো এইভাবে যদি হয়, একদিন আপনার মসনদ নিয়ে টানাটানি হবে, কুফা থেকে বিদ্রোহ শুরু হবে। সেই বিদ্রোহটা মারাত্মক ভয়াবহ আকারে ধারণ করে গোটা বিশ্বের মুসলিম যে বিশ্ব আছে, যে মুসলিমদের বিভিন্ন সাইড আছে, প্রত্যেকটা সাইড থেকে আপনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে একদিন আপনাকে মসনদ ছাড়া করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কই আপনি তাড়াতাড়ি কি করবেন করুন। তখন জালেম যখন চিঠি লিখছে, মালিক কি বসে থাকবেনি? না, বাস সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে একটা নির্দেশ দিয়েছে, যেইভাবে হোক হুসাইন প্রীতি বন্ধ করো আর হুসাইনকে পেরে শায়েস্তা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আরেকটা ওয়াকিয়া আছে। আমাদের সমাজে যারা ইয়েজিদি আছে, যারা ইয়েজিদের নামের আগে হযরত লাগাই, নামের পর রহমতুল্লাহ আলাইহি লাগাই, যারা বলে ইয়েজিদের গালে দাঁড়িয়ে আছে, ইয়েজিদের কপালে নামাজের দাগ ছিল, প্রত্যেকদিন রাতে 1000 রাকাত নফল নামাজ পড়েছে, ইয়েজিদ হাফেজ ছিল, এই কথা যারা যেই গুনাহগাররা বলে থাকেন, তাদের একটা দাবি আছে, কয় কারবালাতে এসে তো আর সরাসরি ইয়েজিদ যুদ্ধ করে নাই, সুতরাং কারবালার দোষ সরাসরি ইয়েজিদের ঘাড়ে দেওয়া যাবে না। আমি বলবো কারবালার দোষ সরাসরি ইয়েজিদের ঘাড়ে দেওয়া যাবে, কারণ এটার পক্ষে সরাসরি যাকে তারা দাবি করছেন, যার গাড়ে তারা ইয়েজিদের থেকে দোষ নামাই যার গাড়ে চাপাই দিচ্ছেন, সেই ইবনু মারজানা অথবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের আরেক নাম হচ্ছে ইবনু মারজানা। ওবাইদুল্লাহ মানে তার নাম ওবাইদুল্লাহ, ইবনে জিয়াদ মানে সে জিয়াদের সন্তান। এবং তার আরেকটি নাম তারিখের কিতাব আমরা পাই ইবনু মারজানা। কয় কারণ কি? কয় তার মায়ের নাম ছিল মারজানা, বাপের নাম ছিল জিয়াদ। সেই হিসেবে কিছু কিছু তারিখের কিতাবে তাকে ইবনে জিয়াদ বলা হয়, আর কিছু কিছু তারিখের কিতাবে তাকে ইবনু মারজানা বলা হয়। কিছু কিছু কিতাবে তাকে তার মায়ের নাম ধরে অমুক মায়ের সন্তান বলা হয়, আর কিছু কিছু তারিখের কিতাব আসছে তার বাবার নাম ধরে তার নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
সেই ইবনু মারজানা তথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, ইয়াজিদ আমাকে বড় বড় দুটি নির্দেশ দিয়েছে, হয় নাউজুবিল্লাহ আমি একটা করছি, তার নির্দেশে আরেকটা করি নাই। আমি যেটা করছি সেটা হচ্ছে কারবালার সেই ভয়াবহ মারাত্মক হত্যাযজ্ঞ, ওই আমি তার নির্দেশে হুসাইনে পাকের স্যার নিয়েছি। এরপরে উনি আমাকে নির্দেশ দিয়েছে আরেকটি বড়, হয় তুমি তাড়াতাড়ি এবার মক্কা মদিনা ধ্বংস করে দাও, হামলা চালাও। ভাই আমি যখন মেনে নেই নাই, তখন সেই হোসাইন ইবনে নুমাইরকে এইভাবে মুসলিম ইবনে উকবাকে লিডার বানিয়ে একজনের পর একজন, প্রথমে মুসলিম ইবনে উকবাকে বললেন 22,000 সৈন্য নিয়ে তুমি যাও মদিনা ধ্বংস করো। তিনি গেলেন মদিনায়, আমি রাজি হই নাই বিদায় তিনি মুসলিম ইবনে উকবাকে বললেন, সে রাজি হয়ে গিয়েছে মসনদের লোভে। এরপর সে গিয়ে মদিনাকে ধ্বংস করলো। 3 দিন মদিনার মধ্যে আযান খাওয়াত বন্ধ করলো। সেখানে মসজিদে নববীর যে হারাম আছে, যেখানে আল্লাহর নবী রক্তপাত পর্যন্ত নিষেধ করেছেন, যেখানে মলমূত্র করা যাবে না, সেই ইয়াজিদের জেলাগুলা মসজিদে নববীর হারামের ভিতরে তাদের ঘোড়াকে বেঁধেছে, তাদের ঘোড়া মসজিদে নববীর ভিতরে মলমূত্র ত্যাগ করেছে এবং মসজিদে নববীতে 3 দিন আযান খাওয়াত বন্ধ করে দিয়েছে। মসজিদে নববীর আশপাশে প্রায় শত শত সাহাবীকে তারা নিরপরাধে শহীদ করেছে, কতল করেছে। প্রায় 10,000-এর বেশি তাবেঈকে শহীদ করেছে এই জালেমরা, এবং অনেক মহিলাকে যারা ছিল পৌত পবিত্র এদেরকে তাদের ইজ্জত হানি করেছে, তাদের উপরে জুলুম করেছে, ব্যভিচার করেছে। এরপরে প্রতিমধ্যে মুসলিম ইবনে উকবার ইন্তেকালের মৃত্যু হলো, তিনি জাহান্নামে চলে গেলেন ইয়াজিদের বাহিনীর প্রধান। এরপরে সেনাপতি নির্ধারণ করা হয়েছে হুসাইন ইবনে নুমাইরকে, তিনি মক্কায় গেলেন, 2 মাস যুদ্ধ করলেন। মক্কাবাসীর পক্ষে আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়ালেন, মক্কাবাসীর আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 2 মাস যুদ্ধ করলো এবং ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করলো। ওই ইয়াজিদ বাহিনী খানে কাবাকে সমূলে বিনাশ করতে না পারলেও মিনজুনিক মেশিনের মাধ্যমে ওই জবর আবু কুবাইস থেকে পাথর মেরেছে। খানে কাবার পুরো চারদিকটা চেহেনটা হারামের পুরো জায়গাটি পাথর দিয়ে ভরে দিয়েছে, কাবার দেয়াল ভেঙে দিয়েছে পাথর নিক্ষেপ করে, এবং মিনজুনিকের মাধ্যমে আগুন নিক্ষেপ করেছে। খানে কাবার গিলাফ পুড়ে ছাই ছাই হয়েছে এবং কাবার ভিতরে ইব্রাহিম নবীর কুরবানিকৃত পশুর শিং চামড়া যেগুলো অতীতে আমানত হিসেবে রক্ষিত ছিল, সব জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে ইয়াজিদ বাহিনীর নির্মম হামলার কারণে। এবার আপনারাই ফয়সালা দিবেন, যারা হুসাইনকে মারতে পারে, যারা মদিনাতুল মুনাওয়ারাকে ধ্বংস করতে পারে, যারা মক্কাতুল মুকাররমাকে ধ্বংস করতে পারে, কাবার গিলাফে আগুন লাগাই দিতে পারে, কাবার দেওয়ালকে ভেঙে দিতে পারে, বলুন তারা কি মুসলমান?